শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, নবম শ্রেণীর 48 পৃষ্ঠার যে একক কাজ আছে সেখান থেকে 2 নম্বর অঙ্কটি আমরা করব। নিচের সমান্তর ধারার ফাঁকা পদগুলো নির্ণয় করো। বন্ধুরা এখানে লিখে দিয়েছে 4 মানে 8 -8 -24। এখানে একটা খালি ঘর দিয়েছে, এখানে একটা খালি ঘর, এখানে একটা খালি ঘর দিয়েছে, ফাঁকা জায়গা রেখেছে, সেগুলোর মান নির্ণয় করতে বলেছে। খ নাম্বারে মানে 2 নম্বরের 2 আবার এখানে প্রথম খালি ঘর দিয়েছে, তারপর একটি খালি ঘর, তারপর একটি খালি ঘর দিয়েছে, এগুলোর মান নির্ণয় করতে বলেছে আমাদেরকে। তাহলে তোমরা কিভাবে করবে এটা? আমরা এখানে পেয়েছি কি, এটা একটি সমান্তর ধারা। এই যে সমান্তর ধারা, ধারার ক্ষেত্রে কি প্রথম পদ a1 ইকুয়াল টু, আমার এখানে কি আছে 8 আছে। তারপর তোমাকে কি বের করতে হবে? সাধারণ অন্তর d সমান কি হবে? এখানে d সমান হবে -8 -8 ইকুয়াল টু হয় কিন্তু -16। তাহলে আমি কি পেয়েছি এখানে? -16, কারণ এই দ্বিতীয় পদ থেকে প্রথম পদের বিয়োগ দিতে হবে। তারপরেটাও যদি তুমি করো তাহলে -16 হবে, না হলে তোমার এই অঙ্কটা হচ্ছে না। আচ্ছা, এখন আমরা এইখানে দেখব এটা কততম পদ? 1 2 3 4। প্রথম যে পদটা বের করতে বলেছে সেটা হলো চতুর্থ পদ। তাহলে আমরা কি লিখব? চতুর্থ পদ সমান আমরা লিখতে পারি চতুর্থ ধারার বা ধারার চতুর্থ পদ লিখবে ধারার চতুর্থ পদ a4 সমান a1 প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে a মানটা কি 8 প্লাস n এর মান কি 4 মাইনাস 1, সাধারণ অন্তর কি -16 সমান 8 রইল। এই দুইটাকে বিয়োগ করো, তাহলে থাকে যোগ 3 ইনটু -16 ইকুয়াল টু, যদি আমি দেখি 8 মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে 16 48। এখন এখান থেকে 8 গেলে থাকে হলো -40। তাহলে আমরা কিন্তু প্রথম পদটা যেটা বের করতে বলেছে চতুর্থ পদ সেটা পেয়ে গেলাম। এখানে হবে -40। আশা করি আমার অঙ্কটি তোমরা বুঝতে সক্ষম হয়েছো। এখন আমি যখন পরের সংখ্যাটাকে বের করব তখন কিন্তু প্রথম পদ ঠিক থাকবে, সাধারণ অন্তর ঠিক থাকবে, শুধু এই লাইনটায় পরিবর্তন হচ্ছে। সেটা হবে কি a5 ইকুয়াল টু, আমি এখানে করে দেখাচ্ছি তোমাদেরকে, কেমন? এখানে করে নাও। a5 ইকুয়াল টু সেই সূত্রটা লিখবা যেটা ছিল a1 প্লাস 9 মাইনাস n মাইনাস d। আমরা অঙ্কটাকে এইখানে করে দেব, কত নাম্বার? 5 যেটা হবে। সেম ভাবে এখানে হবে 8 প্লাস, এখানে কিন্তু 5 মাইনাস 1 ইনটু -16, এটা হয়ে গেল 8 প্লাস 4 ইনটু -16। এবারে কত হয়? 8 মাইনাস হবে 64, মাইনাস হবে 64। তারপরে আমি এখানে যদি এটাকে করি তাহলে হবে -56। তাহলে আমরা কি পাচ্ছি? এটা 56। আমি এখানে যেটা দেখাচ্ছি সেটা হলো পঞ্চম পদ সমান, অর্থাৎ এখানে হলো -56। এই পদটার পরে আমাদেরকে এখানে আরেকটা পদ বের করতে বলছে, ঠিক সেম ভাবে কিন্তু আমরা সেই পদটাকেও বাইর করব। তাহলে এটাকে আমরা মুছে দেই, তোমরা দেখো সেটাকে কিভাবে করা যাবে। তাহলে এখানে হবে কি, আমাদের প্রথম যে কথাটা আসছে সে অনুসারে কি আসতেছে
প্রথম দেখাচ্ছি আমি। এখানে প্রথম পদ কত 8, সাধারণ অন্তর কত পেয়েছি -16, এটা ঠিক থাকবে। শুধুমাত্র এই সূত্রটা 16 এখানে আমার হবে a6 ইকুয়াল টু প্রথম a1 প্লাস n মাইনাস 1 ইনটু b। সূত্রটা a1 মানে হইছে 8 প্লাস এখানে হবে 6 মাইনাস 1 ইনটু -16, তাহলে সমান 8 মাইনাস হয়ে যাবে এটা, তারপরে তুমি প্লাস একবার দাও, এখানে হবে 5, তারপরে হবে -16 কে ইনটু করতে হবে, তাহলে 8 এখানে হয় -80, 80 থেকে যদি 8 যায় তাহলে থাকে -72, সেই ক্ষেত্রে আমাদের এখানে আসবে -72। আশা করি তোমরা এটা কিন্তু বুঝতে পেরেছো। এক নাম্বার যেটা সমান্তর ধারার ফাঁকা পথ নির্ণয় করতে বলেছে, আমরা তিনটা পথ নির্ণয় করে দিলাম। এখন তোমাদের আছে 2 নাম্বারটা। এখন 2 নাম্বারটা কিভাবে করব, সেখানে কিন্তু প্রথমটা ফাঁকা রেখেছে, তারপরে ফাঁকা, তারপরে ফাঁকা, তারপরে এটা দিয়ে দিয়েছে। সেম ভাবে কিন্তু আমরা করতে যাইতে পারি, কিন্তু সেইখানে একটা প্রবলেম আছে। সেটা কি, প্রথমে এইটার জায়গায় খালি ঘর রয়েছে, তাহলে আমরা কি অন্তর বের করতে পারবো? একটু দেখে নাও কিভাবে হয়। এটা মুছে নেই, তারপর তোমরা দেখো এটাই কিন্তু প্রথম পদটা নেই। সাধারণ অন্তর আমরা বের করতে পারবো। কেন বের করতে পারবো? সাধারণ অন্তর কথাটা রয়েছে 2 মাইনাস, এটা কিন্তু -3, অর্থাৎ প্রথম পদ থেকে এটাকে মাইনাস করতে হচ্ছে। এখানে বিষয়টা হচ্ছে এইটা থেকে এটাকে বিয়োগ দেব, আমরা দিয়ে দিলাম। এখন এটাকে কিন্তু হয় কত, তাতে হয় সাধারণ অন্তর হয় 5। কেন 5 হলো? মাইনাস মাইনাস প্লাস, 2 প্লাস 3 সমান, উত্তর এসে গেল 5। জাস্ট তাহলে আমরা তোমাদেরকে এখন দেখাতে পারি, প্রথম যে ধারাটা বলেছে সেখানে মাইনাস আমরা 5 পেয়েছি। এখন আমরা লিখব কি, এইটা কত পদ? অন্তম পদ। এইটা কততম? আমরা যেটা পাই অন্তম যদি হয়, এইখানে যদি 1 হয়, তাহলে আমরা ওইটাকে বলবো কি প্রথমতম পদ। অর্থাৎ দেখো প্রথমটাই খালি করতে, অবশ্যই প্রথমটাই খালি করতে আছে। তাহলে এইখানে হবে কি a1 ইকুয়াল টু, এখানে কিন্তু চতুর্থ পদ হবে না, ধারাটি প্রথম পদ সমান হবে প্রথম পদ, অথবা তুমি ধারাটির দ্বিতীয় পদ সমান দেওয়া আছে সেটা লিখতে পারো দ্বিতীয় পদ a2 সমান, আমি যেটা পাচ্ছিলাম a1 মাইনাস না প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে এখানে কি হবে, এটা a1 ঠিক থাকবে, এই থাকবে, থাকুক, ওটা দেয়া নাই, প্লাস হবে এইটাকে এখানে 2 নিয়েছি, তাহলে 2 মাইনাস 1 এটা লিখলাম ইনটু d, d হবে কত 5, সমান দিয়ে এটা যদি থাকে তাহলে a প্লাস কি হবে 1 হবে, 1 দিয়ে 5 কে গুণ করলে 5 হবে। অর্থাৎ আমরা এখানে কিন্তু 2 সমান সমান এটা পেয়েছি। আচ্ছা আচ্ছা, এখানে একটা কাজ আছে আমাদের, এটা লিখে এই যে সূত্রটা লিখে এখানে 5 লিখতে হবে। তার কারণ আমরা যেটা পাচ্ছি, যেটা বের করতে যাচ্ছি সেটা কত ছিল -3, সেইটা দিয়ে নিতে হবে। এটা 2 সমান সমান, এটার মান সমান সমান কত ছিল -3, তাহলে আমরা কিন্তু পরবর্তীতে এইটাকে নিয়ে আসতে পারি। তাহলে আমরা যেটা পাই বা দিয়ে, এখানে সমান থাকলে এখানে সমান হবে না, সেটা তো তোমাদের জানা। তাহলে এই বা সমান আছে কত, এখানে -3। এখন এখানে বা দিয়ে যদি এটা লিখি a সমান, এই পাশে চলে আসলো, এটা এই পাশে গেলে হবে কিন্তু -8। কেন হবে? 5 এই পাশে চলে গেল, 5 এর বদলে চলে গেলে মাইনাস হলো, তাহলে হবে কত -8 হয়ে গেল। তাহলে আমরা এটা কিন্তু প্রথম পেয়ে গেলাম, প্রথম পদটা কি এটা পেয়ে গেছি, a মান পেয়ে গেছি কত -8। এরপর থেকে আমাদের সূত্র আবার ইউজ করতে পারবো। এটা 2 এর মান থেকে আমরা বের করে নিয়েছি। এখন আমরা কিন্তু পরবর্তী যে পদটা নিব সেটাকে দিয়ে বের করতে পারবো। এখানে দেখো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম পদ বের করতে হবে। তাহলে চতুর্থ পদ
সমান কি হবে a, চতুর্থ পদ হবে a4 ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইনটু d সমান দিয়ে এর মান পেয়েছি -8 প্লাস এখানে চতুর্থ পদ, চতুর্থ মাইনাস এত ইনটু দেব মাইনাস, না এটা তো মাইনাস হবে না, এটা প্লাস 50 মানে 5। এরপর এখান থেকে যদি তোমার 1 বাদ যায় থাকে 3 দিয়ে 5 কে গুণ করলে হয়, এখানে হয় 8, এখানে হয় প্লাস 15, 3 দিয়ে 5 কে গুণ করলে হয় 15 সমান এখান থেকে যদি হয় তাহলে হবে 7, অর্থাৎ এই ঘরটি আমরা পাইলাম 7। পরবর্তী ঘরটি কত আসবে সেটা আমরা দেখে নিতে পারি। দেখো এটা মুছে দিলাম, এখানে আসবে পঞ্চম পদ সমান, দেখো কি হয়, এখানে হবে পঞ্চম, অর্থাৎ পঞ্চম পদ সমান এখানে হবে 5 সমান দিয়ে আমরা এখানে লিখব কত -8 প্লাস দিয়ে n এর এখানে লিখব 5 -1 ইনটু দিব 5। এবারে দেখো এখানে থাকে 8, এখানে থাকে প্লাস, এখানে থাকে কত 4 দিয়ে 5 কে যদি গুণ করি তাহলে হবে 20 থেকে এটা বাদ দিলে থাকে 12, তাহলে এইখানে যে ঘরটা পাবো সেটা হবে 12। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো অন্যদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। বন্ধুরা সবাই ভালো থাকো, গুড বাই।